হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি এখন চলে এসেছি শপিং মলে শপিং করতে। আর এখন শপিং মানে বুঝতেই পারছো, হ্যাঁ, বিয়ের শপিং করতে। আমি চলে এসেছি আজকে আমার রিসেপশনের জন্য লেহেঙ্গা দেখতে। আর প্রথমেই আমরা চলে এসেছি সুনিতাতে। তো সুনিতাতে এখানে খুব সুন্দর সুন্দর আমাদেরকে লেহেঙ্গা দেখাচ্ছিল। দেখো এগুলো এখন যেগুলো নতুন বেরিয়েছে না, ওই ডবল দুপাট্টা দেওয়া ওই লেহেঙ্গাগুলো কত সুন্দর না বলো কালারটা। আর প্রথম দেখাতেই এই লেহেঙ্গাটা আমার আর ওনার দুজনারই মনে ধরে যায়। এত সুন্দর, সত্যি সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো তাও আমি বলি আরও অন্যান্য ধরনের কিছু দেখতে, এটা আমরা তখন সাইডে রেখেছিলাম। তো ওনারা আমাদের কথা মতো যে যে কালারগুলো আমরা চাইছিলাম সেই সেই কালারের দেখাচ্ছিল। দেখো এটাও কি সুন্দর, কি মিষ্টি, তাই না বলো কালারটা। ওনারা তো আমাদের প্রচুর লেহেঙ্গা দেখায়, কিন্তু আমাদের মনে আটকে যায় এই লেহেঙ্গাটাই, মানে ওই প্রথমের লেহেঙ্গাটাই। তো আমি এবার এটা একটু পরে দেখতে চাইলাম, আর ওনারা খুব সুন্দর করে এটাকে পরে দেখাচ্ছিল। আর এটার দাম ছিল ওই 11,000 টাকা মতো। খুবই সুন্দর ডবল ওড়না দেওয়া একটা লেহেঙ্গা। একটা ওড়না ছিল ভেলভেটের, যেটা কোমর দিয়ে ঘাড় দিয়ে দিয়েছিল, আর একটা ছিল নেটের, যেটা মাথা দিয়েছিল। আমার বর তো বলছিল আমাকে নাকি পুরো রানী রানী লাগছিল দেখতে। লেহেঙ্গাটা না সত্যি অনেক সুন্দর ছিল গো, কিন্তু আমি চাইছিলাম একটু অন্য কালারের মধ্যে, কারণ আমি বিয়েতে যেহেতু রেডের মধ্যে পরতে চাইছি, তো রিসেপশনটা চাইছিলাম একটু অন্য কালার। তার জন্য আমরা সুনিতা থেকে ডাইরেক্ট চলে আসি এক্সপ্রেস বাজারে, মানে আরেকটা শপিং মলে। কিন্তু এখানে এসে ওই যে তাই একই সমস্যা, মানে ব্রাইডাল কালেকশন যেখানেই দেখছি সবই লাল আর মেরুনের মধ্যে। তো আমি ওই যে বললাম একটু অন্য কালার চাইছি, আর তার মধ্যে না লেহেঙ্গা দেখতে দেখতে আমার খুব খিদেও পেয়ে গেছিলো। তো ওকে বললাম চলো বেরিয়ে যাই, আর এখানে লেহেঙ্গা পছন্দ হবে না, আপাতত গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। সেদিনকে আমরা খেয়েছিলাম বাটার নান, আর তার সাথে পনিরের একটা ঝাল ঝাল আইটেম। আমার এখন না নামটা আর মনেই পড়ছে না। তো আমাদের চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমাদের দুজনেরই কত খিদে পেয়ে গেছে। আর সব থেকে ভালো লাগে কি জানো তো, যখনই আমি কোথাও খেতে যাই, ও আমাকে এরকম সুন্দর করে সার্ভ করে দেয়। এটা একটা আলাদাই যেন স্বাদটা বেড়ে যায়। পনিরের আইটেমের নামটা না আমার সত্যিই এখন মনে পড়ছে না, সেদিনই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তবে সত্যি এত সুন্দর খেতে ছিল, আর তোমরা এর চেহারা দেখেই খানিকটা বুঝতে পারছো কি, তাই তো। আর সব থেকে মজার ব্যাপার কি বলতো, সেদিনকে ছিল সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো সবাই বাইরে ঠাকুর দেখতে ব্যস্ত, আর আমরা সেদিন এক শপিং মল থেকে আর এক শপিং মল দৌড়ে বেরোচ্ছিলাম, কারণ আমার বরের তো আর ছুটি পাচ্ছিল না, অলরেডি অনেকগুলো ছুটি নিয়েছিল। ও আশীর্বাদ প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে তো এক্সট্রা ছুটি পাওয়া যাচ্ছিল না যে শপিংগুলো করব। তো এই দিনটাই আমরা ঠিক করি, আর এই দিনেই আমরা বেরিয়ে পড়ি শপিং করতে। আর এই যে দেখো দেখো কত কিউট না মোমেন্টটা। তো যাই হোক, সেদিন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি, আবার আর এক শপিং মলে চলে যাই। আর এটা ছিল আমার আরেকটা লেহেঙ্গা, এটা ছিল মনমোহিনীর একটা লেহেঙ্গা। এটার রেঞ্জও ছিল ওই 11,000 মতো। আর এটা ছিল আদি ঢাকেশ্বরীর আরেকটা লেহেঙ্গা। তো তোমরা জানিও তো কোন লেহেঙ্গাটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে, আমি সেই লেহেঙ্গাটাই নেওয়ার চেষ্টা করব। আবারও আমরা লেহেঙ্গা দেখে সিলেকশন করে রেখে এসে আমরা রাস্তায় বাড়ি ফেরার পথে দেখতে পেয়ে যাই ফুচকা। আর ফুচকা দেখেছি মানে ফুচকা তো খেতেই হবে। তো তার মধ্যে সেদিন ছিল রিয়ামের বার্থডে, আর আমার একমাত্র দেওরের বার্থডে বলে কথা। বাড়ি আসার সময় ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, আর ওর পছন্দের একটা খাবার দিয়ে ওকে ডেকে নিই আমাদের বাড়িতে, আর কেক কাটিং করিয়ে নিই ওকে একটু। ও তো ভীষণ খুশি, কিন্তু তাও ওর মন ভরেনি। ও আরও একটা গিফট চেয়েছে আমার থেকে, এখনও সেটা ডিউ আছে, তো ঠিক টাইম মতো সেটা পেয়ে যাবে। এই যে সব কিছুর পর ও এখন বাড়ি ফিরছে, আর পাঞ্জাবির ওপর জ্যাকেট পরেছে, তার মধ্যে আমি ভিডিও করছি বলে ও তো প্রচুর লজ্জা পাচ্ছিল। তো আমার আজকের ব্লগটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার,
আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।